হে তরুণ বন্ধুরা, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বিশ্বনবী বিশ্বনবী আমাদেরকে শোনার জবানে শোনান, ইয়া মাসহাবেরা শোনো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক জানিয়ে দেই যে সালাম যেটি হলো শান্তির বাতাবরণ করে, এই সালাম সর্বপ্রথম যাকে আমার আল্লাহ পাক শিখিয়েছিলেন, যে স্থানে আমার আল্লাহ শিখিয়েছেন সে স্থানটি ছিল মহান আল্লাহ পাকের জান্নাতের ভিতর। হযরতে নবী আদম সফিউল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করবার পরে আমার রব হুকুম করেন, হে আমার বান্দা, হে আমার গোলাম, হে আদম সফিউল্লাহ, আর দেরি নয়, তোমার সম্মুখে আমার রহমতের অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। হে আদম, তুমি তাদের উপরে সালাম দাও। হে তরুণ বন্ধুরা, হযরত নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে লক্ষ্য করে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমত সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জবান দেন, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। তাই বিশ্বনবী আমরা বললেন, এই সালাম হলো জান্নাতের খাজানা, এই সালাম হলো মহান আল্লাহ পাক নিজে হাতে কলমে তার প্রিয় নবী হযরত নবী আদমকে উপহার দিয়েছিলেন। স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে উপহার দিয়েছিলেন হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাই নবীজি বলছে, যদি তোমাদের ভিতরে সালামের রেওয়াজ থাকে, তোমাদের অন্তর থেকে অহংকার দূরীভূত হবে, তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ দূরীভূত হবে। আমি এখনো সমাজে দেখেছি, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমরা হয়তো এখন একটু এই লম্বা জামা পরে আছি, ইমাম সাহেব হুজুর হয়ে আছি, এখন আমাদের মধ্যেও এই রেওয়াজটা বেশি দেখা যায়। আমরা অপেক্ষা করি আপনারা কখন আমাদেরকে সালাম দেবেন। আরও দেখেছি এ সমাজে কিছু জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা আল্লাহর কাবার মেহমান হয়েছে, হওয়ার পরে তাদের ভিতরেও একটা ইগো কাজ করছে, আমরা হাজি সাহেব, আমরা সালাম দেবো না, আমাদেরকে ওরা দেবে। ভুল বুঝেন না, সমাজে আপনি আমার কথাটাকে বাস্তবে মিলিয়ে নেবেন। এটাই হলো অহংকার, আপনার জেনে রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যদি সরিষা পরিমাণ যদি তোমাদের ভিতরে অহংকার, তাকাব্বুর, ফকর থেকে থাকে, তোমাদের জীবনের আমলগুলো বিনষ্ট করে দেবে, তোমাদের জীবনের আমলগুলো ধ্বংস করে দিতে পারে ওই সরিষা পরিমাণ অহংকার। আমি বলছি না পুরোপুরি অহংকার, বিরাট অহংকার, বিরাট তাকাব্বুরি নয়, তার জন্য বিধান আরো কড়া। সামান্য যদি আপনার ভিতরে অহংকার তৈরি হয়, নবীজি বলছে তোমার ভিতরের ওই সামান্য অহংকার তোমার জীবনের আমলগুলো ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, আমি আলেম হতে পারি, হয়তো আমি হাজি হতে পারি, কিন্তু আপনাকে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আইডিওলজিটা নিতে হবে, বিশ্বনবীর চরিত্রটা আপনাকে নিতে হবে, বিশ্বনবীর আদর্শটা আপনাকে নিতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমরা সাহাবীরা, বিশ্বনবী আসবেন আর আমরা বিশ্বনবীকে সালাম দেব, আমরা সকলে প্রস্তুত নিয়ে থাকব, কিন্তু বিশ্বনবী যখনই আমাদের ভিতরে প্রবেশ করে, আমরা সাহাবীরা কোনোদিন এই সুযোগটা পাই না যে বিশ্ব নবীকে আমরা আগে সালাম দেব।
কথা হচ্ছে নবী, নবীজিকে সালাম দেবেন সাহাবীরা, নবীজির হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছেন সাহাবীরা বলছেন, আনাস হুজুর তিনি বর্ণনা করেন যে আমরা নবীজিকে সালাম দেব বলে আমরা নিজেরা তৈরি থাকতাম, প্রস্তুত থাকতাম, কিন্তু অবাক বিষয় কোনোদিন আমরা নবীকে আগে সালাম দিতে পারিনি। হে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরওয়ার কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন, হে আমার উম্মতিরা, তোমরা সমাজের তোমরা সালামের পরিবেশ তৈরি করো। তোমরা যদি কেউ আগে সালাম দাও, আমি বিশ্বনবী সরওয়ার কায়নাত তোমাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে 90টা বারাকাত আল্লাহ নসিবে বরাদ্দ করবে। তোমরা যদি কেউ আগে সালাম দিতে পারো, তোমাদের উপরে 90টা নেকি আমার আল্লাহ দান করবেন। আর যিনি জবাব দেবেন ওই মানুষটার জন্য বিশ্বনবী সরওয়ারে কায়নাত জানিয়ে দেয়, ওই মানুষটার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টা নেকি বর্ষণ করবেন, 10টা নেকি তাকে দান করবেন। যিনি আগে সালাম দেবেন তিনি 90টা নেকি পাবেন, যিনি আগে সালাম দিলে তিনি 90টা বারাকা হাসিল করবেন। যিনি জবাব দেবেন তিনি 10টি নেকি গ্রহণ করবে, 10টি বারাকাত নসিবে আসবে। তাই বিশ্বনবী আমার বললেন, ও আমার উম্মতিরা, আমি একজন নবী হবার পরেও, আমি একজন রাসূল হবার পরেও, আমি একজন আল্লাহর লিডার হবার পরেও মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সর্বদা সর্বসময়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমি সালাম দিতাম। আমি বিশ্ব নবী প্রতিযোগিতা করতাম, তার থেকে আমি বেশি সওয়াব নেকি হাসিল করব। তাই আর আমি একজন আলেম, আমি একজন হাজী সাহেব, আমি একজন ইমাম সাহেব, আমি একজন মরল ভাই, আমার দোস্ত আমার ভুল বুঝবেন না। আপনার ভিতরে থেকে এই কুমন্তব্য, আপনার ভিতরে থেকে এই অহংকার, আপনার ভিতরে থেকে এই ফকরকে নষ্ট করার জন্য আমি রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা আপনাকে বোঝাতে চাই ভাই, যদি সত্যি আপনি আল্লাহর প্রেমিক হন, যদি আপনি আল্লাহর জন্য আলেম হন, যদি আপনি আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য ইমামতি করেন, যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাবার মেহমান হাজী সাহেব হয়ে থাকেন, আপনি যদি সমাজের মডেল আল্লাহকে রাজি খুশি করার জন্য করে হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আপনার প্রজা, আপনার থেকে দুর্বল শ্রেণীর মানুষ, তারা সালাম দেবার আগে আপনাকে সালাম দেওয়া দরকার। ভাই আমরা এই জায়গায় আছি, আমাদের মাঝে মাঝে এরকমটা আমাদেরও হয়, আমি দেখেছি। বসে আছি, আমি তার মুখে সালাম দেবো, কেউ এসে সালাম দেবে, মুসলমান করবো, এই হচ্ছে আমাদের মডেলটাই এরকম। আমাদের দেখে তো শিখলে হবে না, রসুলকে দেখে শিখতে হবে। বিশ্বনবী বলেছেন, সাহাবীরা বলছেন যে আমরা দেখেছি রসুলে পাক নিজে আগে সালাম দিয়েছে, আমরা চেষ্টায় থাকতাম রসুলকে আগে সালাম দেবো, কিন্তু রসুল আমাদেরকে সর্বদা আগে সালাম দিয়েছে। কেন? নবীজি অপর আরেকটি হাদিসে বলেছে, হে আমার উম্মতিরা, মনে রেখো এই সালাম হলো এমন একটা আমল, এই সালাম হলো এমন একটা ইবাদত, যেমন কাঠকে আগুন জ্বালিয়ে তাকে যেমন কয়লা ছাই বানিয়ে দেয়, এই সালাম নামক আমলটা হে আমার উম্মতিরা, যদি তোমরা জীবনে আপনি নিতে পারো, তোমরা যদি জীবনেটাকে আমলে বাস্তবায়ন করতে পারো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, তোমাদের ভিতরে অহংকার নামক পাপটা, তোমাদের মনের ভিতরে হিংসা নামক পাপটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুনে জ্বালিয়ে যেমন কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, তোমাদের জীবনের এই অহংকার নামক পাপ, হিংসা নামক পাপটাকে পুড়িয়ে সালাম তোমাদের ছাই বানিয়ে দেবে। কথা ঠিক না?
না ভুল? নবীর হাদিসটা আপনি আমি বুঝছি না? এটা যদি সত্যি আমাদের সমাজে আমাদের পরিবেশে যদি এই সালামের রেওয়াজ থাকতো, আর কারোর সাথে হিংসা করতো না, কেউ কারোর হিংসুক বানতো না, আপনি তাকে বলছেন আসসালামু আলাইকুম, ভাই আল্লাহ আপনাকে শান্তি দান করুক, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনাকেও আল্লাহ শান্তি দান করুক, শান্তি দান করবে একে অপরের, তো তার ভিতরে হিংসার কি আছে? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह আমাদের মধ্যে জনাব হুজুর কিবলা তিনিও এসে গেছেন। আমার পরেই ফুরফুরা শরীফ থেকে জনাব হুজুর কিবলা তিনি আসবেন, আলোচনা রাখবেন। ততক্ষণ আমি আলোচনা করি। যাই হোক, আমাদের ভিতরে আমাদের পরবর্তী হুজুর কিবলা তিনি এসে গেছেন, টেনশনের কারণ নেই, যথাসময়ে ইনশাল্লাহ তিনি স্টেজে চলে আসবেন। পরেও হুজুর কিবলা আছেন। যাই হোক, চলুন আমরা আলোচনায় আগাই। ভাই আমার, দোস্ত আমার, আমি যে কথা আপনাদেরকে আলোচনা করছিলাম, তো বিশ্বনবী সরওয়ারে কায়নাত বললেন, তোমাদের ভিতরে যদি সালাম নামক আমলটা যদি থাকে, তোমাদের ভিতরে অহংকার নামক পাপ, তোমাদের ভিতরে থেকে হিংসা নামক পাপটাকে আমার আল্লাহ যেমন কাঠকে আগুন জ্বালিয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি তোমাদের জীবনের পাপগুলো পুড়িয়ে ছাই করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখুন, খালি এখানে এই আপনার এই নবীজি এখানে খালি এই রকমটা আমাদেরকে বোঝায়নি, আরও কত সুন্দর চরিত্র আমাদেরকে দেখিয়েছেন। দেখুন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খালি আমি আপনি সমবয়স্ক বলে নয়, বরং বিশ্বনবী ছোট বালকদের দেখো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিসটি, তিনি বললেন, আমরা দেখেছি একটা সময় নবীজির সাথে আমি যাচ্ছিলাম কোনো এক গ্রামের মধ্য থেকে, আমি দেখেছি ছোট বাচ্চারা তারা খেলা করছে, ছোট বাচ্চারা সেখানে খেলা করছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, হে আমার উম্মত, হে আমার নবী সাহাবীরা শোনো, আমি আনাস হুজুর দেখেছি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রামের মধ্যে ঢুকে পড়লেন, ছোট বাচ্চারা তারা খেলাধুলা করছে। এমন সময় আমি আনাস দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চাদেরকে দেখে নবীজি আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। একবার জোরে বলুন। ছোট বাচ্চাদেরকেও নবী সালাম দিয়েছে, ছোট বাচ্চাদেরকেও নবীজি সালাম দিয়েছেন। নবীজি ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, নবীজি এই যে সালাম দেওয়ার এই যে সিস্টেম, এই যে অ্যাঙ্গেল, নবীজি বুঝাতে চেয়েছেন, তোমরা বাচ্চাদেরকে ডেকে সালাম না দিয়ে ডেকে বলো না, খোকা কি বাচ্চা তোমরা সবাই এবার সালাম দেবে। হ্যাঁ, নবীজি এমনটি বলেনি, নবীজি পরিবেশটাই বানিয়েছেন। নবীজি আজকে সালাম দিচ্ছেন, কালকে বাচ্চাদের দেখে কালকে নবীজি সালাম দেবেন, পরশুদিন ওই বাচ্চারাই নবীকে দেখে সালাম দেবে। একবার জোরে বলুন। নবীজি এইভাবে সমাজে শিক্ষা দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্বনবী সরওয়ারে কায়নাত আমাদেরকে বলেছেন, হে আমার উম্মাত উম্মতি, তোমরা এই সালাম সমাজে তোমরা তৈরি, পরিবারে তোমাদের পরিবারে তৈরি করো। যদি এই সালাম তৈরি করতে পারো, এই সালাম তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। একবার জোরে বলো। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি একটা দিন সকালবেলা তিনি বাজারে যাচ্ছেন, আবার তিনি ফিরে আসছেন, আবার কিছু সময় পর বাজারে যাচ্ছেন, আবার ফিরে আসছেন, আবার বাজারে যান, আবার ফিরে আসেন। নবীর অন্য আর একজন সাহাবে তিনি দেখতে লেগেছেন,
এই সাহাবী বারবার বাজারে যায় ছুটে ছুটে, আবার বাজারে থেকে ফিরে আসে বারংবার। উদ্দেশ্যটা বুঝতে পারি না, না কোনো কেনাকাটা করে, না কোনো দোকানে যায়, তার কোনো দরকার আমি দেখতে পাই না। সে সাহাবী কেন বারংবার বাজারে যায় আর ফিরে আসে? এমন সময় সাহাবী ওই সাহাবীকে ধরলেন, হে আল্লাহ পাকের নবী সাহাবী, একবার দয়া করে বলো তোমার বাজারে কোনো দরকার না হয়? আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই অবস্থা আমি নিজে চোখে দেখেছি। একবার বলো তুমি কেন দৌড়ে দৌড়ে বাজারে যাও, আবার তুমি বাজারে থেকে ফিরে আসো, আবার বাজারে যাও, আবার বাজারে থেকে ফিরে আসো। একবার জানতে চাই নবী সাহাবী একবার বলুন এই উদ্দেশ্যটা কারণটা কি? এমন সময় নবী পাকের ওই সাহাবী বলতে লাগেন, আমি বাজারে যাই আমার কোনো দরকার নাই, কেনাকাটার কোনো ব্যাপার নাই, আমি বাজারে বারংবার যাই শুধুমাত্র কারণ হলো আমি মানুষদেরকে সালাম দিতে যাই। একটু জোরে হয় না? কোনো কাজ নেই, খালি আমি সালাম দিতে যাই। তোমার কোনো বাজারে কাজ নাই, তুমি খালি বারংবার সালাম দিতে যাও, আরে ফিরে আসো। একবার দয়া করে বলো কারণটা কি? আমি বুঝতে পারলাম না। এমন সময় সাহাবী বললেন, হে নবী সাহাবী শুনুন, একজন সাহাবী আর একজন সাহাবীকে বলছেন, হে নবী সাহাবী শুনে রাখুন, আমি বিশ্ব নবী সরওয়ারি কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক সাহাবী আর এক সাহাবীর নালিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই সাহাবী রাস্তা দিয়ে যখন চলে ওই সময় দেখতে পাই যাকেই দেখে তাকেই সালাম দেয়। হুজুর এত ঘন ঘন সালাম দেয়, তার সাথে গল্প করার আমার সুযোগ হয় না। এত সালাম দেয়, বলছে আমি নিজে কানে রাসূলুল্লাহর কাছে নালিশ করতে শুনেছি, একজন সাহাবী আর একজন সাহাবীর নামে নালিশ করছে, হুজুর ও সাহাবী এত ঘন ঘন সালাম দেয়, ও আমার বিরক্ত লেগে যায়, ওর সঙ্গে যে একটু কথা বলবো, কথা একটা কথা বলছি আর একজনকে দেখে আসসালামু আলাইকুম, আর একজনকে দেখে আসসালামু আলাইকুম, দুটো কথা শেষ হতে না হতে আবার সালাম। মানুষের সাথে দেখা হলেই সালাম। আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাহাবী বলছেন ওই সময় যখন নবীর কাছে নালিশ করা হলো, ওই সময় বিশ্ব নবী আমার তানাকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী শোনো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম আব্দুল্লাহ শোনো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা কেউ আমার সম্মুখে যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, যদি কোন জান্নাতি যুবককে দেখতে চাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সাহাবীকে দেখে নিতে বলবো। একটু জোরে হয় না? যদি তোমরা কেউ জান্নাতি যুবক দেখতে চাও, যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও সাহাবীরা, তোমরা এই মানুষটাকে দেখে নাও। এ নবী সাহাবী বিশ্ব নবী সরওয়ারি কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময় বলেছিলেন, সালাম আমলটা হলো এত দামি, যার জীবনে সালামের আমলটাকে পূর্ণরূপে আদায় করতে পারবে ওই মানুষটাই হলো আমি রাসূলুল্লাহ আমার ঘোষিত আল্লাহ পাকের বান্দা, জান্নাতি বান্দা। তাই আমি নবী সাহাবী নবীর কাছ থেকে যেদিন থেকে হাদিসটি শুনেছিলাম, ওই দিন থেকে যে সময়টা আমি ফিরে পেতাম, ওই সময়টা আমি সময় নষ্ট না করে আমি মানুষের তালাশে থাকতাম, ঈমানদার বান্দা বান্দীদের তালাশে থাকতাম। আমি তাদের কাছে সালাম দেব বলে আমি বারংবার ছুটে যেতাম, সালাম দিতাম, আমি আবার ফিরে আসতাম, আর একজনের দিকে দৌড়ে যেতাম, আমি সালাম দিতাম, ফিরে আসতাম, কারণ আমি নবী সাহাবী বিশ্ব নবীর সোনার জবান থেকে শুনেছি ওই মানুষটা এত বেশি সালাম দিত, তাই মহান আল্লাহ পাকের নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি কেউ এই সালাম
যদি এই সালাম শব্দটাকে যদি তারা আসল কাজে ব্যবহার করতে পারত, সমাজের অশান্তি থাকতো না। সালাম থেকে ইসলাম, আমার ধর্মের নাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি, সালাম মানে শান্তি, সিলমুন থেকে এসেছে। ভাই আমার, দোস্ত আমার, আপনি বলুন আমার ধর্মে কোথায় শান্তি আছে? প্রতিটা মসজিদে দ্বন্দ্ব, প্রতিটা মাদ্রাসায় দ্বন্দ্ব, গ্রামে দ্বন্দ্ব, কারণ কি বুঝি না। আমার মনে মনে হয়েছে এটাই সেই তৎসময়ের কথা, সেই বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে যে সময় এসেছিলেন, যে সময়টার ইতিহাসের পাতায় লিপিবদ্ধ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ, যে যুগে নবীজি এসেছিলেন, যে সময়টা সমাজে ছিল মূর্খামি, যে সমাজে ছিল আপনার দ্বন্দ্ব ফাসাদ, বিভিন্ন কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সমাজের সবথেকে বড় বড় যে সমস্যা, বড় বড় যে অশান্তি, তার মূলে তিনটি কারণের কথা নবীজি সে যুগে বলেছিলেন। আমাকে এখন মনে হয় সেই যুগের কিছু সিমটম আমরা এখন দেখতে পাই। বিশ্বনবী বলেছেন এক নম্বর কারণ হলো অর্থের জন্য, দ্বিতীয় নম্বর কারণ হলো নেতা হবার জন্য, তৃতীয় নম্বর কারণ নবীজি বলেছেন মেয়ে পাওয়ার জন্য, সুন্দরী বউ, সুন্দরী মেয়ে নেওয়ার জন্য। আমি দেখতে পাই আজও এ সমাজে যেন সেই বর্বরতার মতন একটা যুগ রয়ে গেছে, সেই সময় যেন আবার নেমে আসছে। আজ সমাজে মানুষ শিক্ষিত হয়েছে, জ্ঞানী হয়েছে, লেখাপড়া করেছে, হায়ার এডুকেটেড হয়েছে, তারপরেও সমাজ থেকে পাপকে আমরা দূরীভূত করতে পারিনি। কারণটা কি? আসলে আমরা প্রকৃতপক্ষে আমরা ইসলামের মানদণ্ডে আসতে পারিনি। যদি ইসলামের মানদণ্ডে আমরা আসতে পারতাম, তাহলে মনে হয় আমাদের এই অবনতি, এই পরিস্থিতি, এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হতো না। ভাই আমার, দোস্ত আমার, আমরা পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি, আমরা পৃথিবীর একটা শ্রেষ্ঠ উম্মাত, যা আমার আপনার নবী সরওয়ারে কায়নাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বনি ইসরাইল গোত্রের নবী রসুলদের থেকেও আমার উম্মাতি যারা আল্লাহ পাকের নৈকট্য সঞ্চয় করতে পেরেছে, তারা ওই বনি ইসরাইল গোত্রের নবী রসুলদের থেকেও দামি। একবার জোরে বলুন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী রসুল এসেছেন, এদেরকে বনি ইসরাইল গোত্র বলা হয়। ইয়াকুব নবীর আর এক নাম হলো ইসরাইল। যে এই যে ইসরাইল যে জায়গাটা, এই জায়গার নামে গাল দেবেন না, নবীর নামে গাল দেওয়া হবে। ইয়াকুব নবীর আর এক নাম ছিল ইসরাইল, যে ইসরাইলের নামকরণ করে ওই দেশের নাম রাখা, ওটা একটা নবীর নামে নাম। এই দেশ আমাদের কাছে যেন গাল মন্দের না হয়, এই দেশের যে নাম এটা হলো একজন নবীর নামে। তো এই বনি ইসরাইল গোত্রের যত নবী রসুল এসেছে, বিশ্বনবী সরওয়ারে কায়নাত বলেন আমার উম্মাতি আল্লাহর কাছে এত দামি, তারা যদি আমার পথ মতকে অনুসরণ করে চলতো, তাহলে তারা বনি ইসরাইল গোত্রের নবী রসুলদের থেকেও দামি হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা সেই বিশ্বনবী সরওয়ারে কায়নাতের পথ মতকে অনুসরণ করে আজ আমরা সমাজে চলতে পারি না। ভাই আমার, দোস্ত আমার, এক একজন নবী রসুল বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালি বলেছেন, ইশারা দিয়েছেন, তারা মানতে বিন্দু পরিমাণ তারা অগ্রাহ্য করেনি। তাই তারা এক একজন মহান আল্লাহ পাকের দামি দামি বান্দা হিসেবে তারা বিবেচিত হয়েছে। দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ঘোষণা পেয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার অবাক লাগে, সমাজে ভালো মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা এখন সব দৃষ্টিধারী, আমরা সবাই রূপধারী, আমাদের উপরে একরকম ফিটফাট, উপরে একরকম আমাদের চরিত্র, আর ভিতরের আর এক রকম চরিত্র। এই তো অবস্থা দুনিয়ার। অন্তত আমাদেরকে বুঝতে হবে, এই সমাজে আমরা চলছি, এই সমাজে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ায় যা কিছু দেখছি, যা কিছু আমরা অনুভূতি নিচ্ছি, সবই আমাদের জন্য নিয়ামত। সেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে অন্তত শুকরিয়াটুকু আদায় করুন।
অন্তত শুকরিয়াটুকু আদায় করুন। যদি আপনি আমি এই পৃথিবীতে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাইতাম, মহান আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায় করার কারণে আমাদের ঘরে আরো বারাকা, আরো বরকত বাড়িয়ে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বরকত নেই, আমাদের ঘরে উন্নতি নেই, এইসব কারণগুলো কি? সব আমাদের নিজেদের হাতের কামাই, সব নিজেদের হাতের কামাই। অন্যের দোষ দিয়ে কারণ নেই। ছেলে আমার হতচ্ছাড়া, বউ আমার হতচ্ছাড়া, অমুক হতচ্ছাড়া, এ বলার কোনো লাভ নেই। এ হতচ্ছাড়া আপনি নিজে। হে তরুণ বন্ধুরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ পাক দুটো পা দিয়েছি। তোমরা এই দুটো পায়ের কারণে দুনিয়ার জমিনে তোমরা চলতে পারো। তোমাদেরকে দুটো হাত আমি আল্লাহ দান করেছি, যে হাতের ওসিলায় বিভিন্ন নিয়ামত, তোমরা যেমন মোটর বাইক চালাও, সাইকেল চালাও, টোটো চালাও, ফোর হুইলার, চার চাকা গাড়ি চালাও, আমি রব্বুল আলামিন এই তোমাদের হাত দিয়েছি। এই হাত দ্বারা তোমরা ভালো মন্দ খাবারগুলো বেছে 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 খাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুটো চোখ দান করেছি। এই চোখ দ্বারা এত সুন্দর সাজানো গোছানো পরিবেশটা দেখে তোমার চোখটাকে শীতল করছো, দুনিয়া তুমি দেখতে পাও। হে আমার বান্দা বান্দিরা, দুটো কান দিয়েছি, কে পাশে কে গুনগান করছে সেটা তুমি শুনতে পাও। একবার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, তোমরা আমার শুকর আদায় করলা না। হে দুনিয়ার বান্দা বান্দিরা, একবার চিন্তা করো, যদি তোমার দুটো পা না থাকতো, এই দুটো পা না থাকার কারণে তোমাকে ঘেঁষড়ে ঘেঁষড়ে দুনিয়াতে তোমাকে চলতে হতো। যারা এই অবস্থায় আছে, আমরা দূর থেকে যারা ভালো আছি তাদেরকে দেখে আহা করি, কথা ঠিক না বল? মানুষটার দুটো পা নেই, কি কষ্ট করে আসছে। দুটো হাত যদি আমাদের না থাকতো, এই দুটো হাত না থাকার কারণে আমরা খাবারগুলো মুখে তুলতে পারতাম না। ওই সময় আমাদের আর একজনের প্রয়োজন হতো, বুবুরে আমার একটু খাবারটা খাইয়ে দে। বুবু বলতো আমার এখনো সময় নেই। ভাইরে আমার একটু খাবারটা খাইয়ে দে। না রে আমার 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 সময় নেই। হয়তো বাপকে ডেকে বলতো, ওই সময়ে বলতো, বেটা তুই যদি না হতিস আমার এত অসুবিধা হতো না, আমার এখনো কাজের সময় কেন বিরক্ত করছো? মাকে ডেকে বললো, মা আমাকে খেতে দাও। হয়তো মা আমার ফেলতে পারে না, যাচ্ছি রে বেটা, দাঁড়া দাঁড়া। কিন্তু হাতটা যদি আপনারা ভালো থাকতো, মনের চাহাত হয়েছে, মনের ইচ্ছা হয়েছে, সাথে সাথে আপনি খাবারটা তুলে খেতে পারতেন, কথা ঠিক না বল? মনের চাহাত হয়েছে, ইচ্ছা হয়েছে, সাথে সাথে খেতে পারতেন। হাতটা না থাকলে অন্যের আশ্রয়ে যখন আপনাকে চলতে হতো, তখন আর আপনার ইচ্ছাই হতো না, আপনার ইচ্ছায় তাদের সহমর্মিতার কারণেই আপনার মুখে আহার আসতো। আপনার ইচ্ছা থাকলে তাদের যদি সহমর্মিতা তৈরি হয়, ঠিক আছে বাবা যাচ্ছি, তবে আপনার মুখে খাবার জুটত। হে তরুণ বন্ধুরা, যাদের দুটো চোখ নাই, যাদের দুটো কান নাই, ওই মানুষ যাদের দুটো চোখ নাই, অন্যের সাহায্যে তাদেরকে চলতে হয়। আহারে ওই মানুষ দুটোর বড় আশা, যদি চোখ দুটো আমার থাকতো, দুনিয়াটা কেমন আমি দেখতাম। আমার গর্ভধারিণী মা, যিনি আমাকে সর্বদা আমাকে নিয়ে চলে ফিরে বেড়ায়, যিনি আমার এত স্নেহ, এত ভালোবাসা, এত মহাব্বত যিনি মা আমাকে দিয়েছেন, আমি এত বয়স হয়ে গেছে, এত বড় হয়ে গেছি, তারপরও আমার মা আমাকে ফেলেন নাই। সেই গর্ভধারিণী মায়ের চেহারাটা একটু চক্ষু জুড়িয়ে দেখে দাম। না না, আমার চোখ দুটো নাই। ভাই আমার দোস্ত, আমার যার যে অঙ্গ নাই, তার মনের কষ্টটা একবার অনুভূতি নেন। যদি আপনার আমার জীবনে এমন একটা পরিস্থিতি হতো, তাহলে আমরা কত সমস্যার সম্মুখীন হতাম। আল্লাহ বলছে, বান্দা তোমার হাত দুটো আমি তোমাদের
তোমাদেরকে দিয়েছে, পা দুটো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, জমিনে চলো, হাত দ্বারা তোমরা খাদ্য খাবার গুলো খাও, তোমাদের চোখ দ্বারা তোমরা ভালো জিনিসগুলো দেখে তোমাদের অন্তরটাকে শীতল করো। হে আমার বান্দা বান্দিরা, একবারে কি তোমরা আমার শুকর আদায় করবে না? হে দুনিয়ার বান্দা বান্দিরা, মনে রাখো, দুনিয়াতে তুমি ঘর পেয়েছো, বাড়ি পেয়েছো, সুন্দর বিবি পেয়েছো, তোমার একটা ছেলে একটা মেয়ে, বাপ মা তোমার দুনিয়াতে হায়াতে আছে, সুন্দর একটা পরিবেশে তুমি বসবাস করেছো, সবটুকুই তোমার জন্য আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে দেয়া নিয়ামত। কথা ঠিক না বল? হয়তো টাকা আপনার অনেক আছে, অর্থ আপনার অনেক আছে, কিন্তু হয়তো আল্লাহ আপনার বিবিটাকে বাজা করে দিয়েছে, মনে শান্তি আছে। ভুল বোঝেন না, আমি বোঝানোর জন্য বলছি। হে আমার মায়েরা বোনেরা, কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমি আপনাকে বোঝাতে চাই, হয়তো আপনার ঘরে অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু আপনার ঘরে কোনো সন্তান নাই। ভাই আমার, দোস্ত আমার, আপনার মনের অবস্থাটা একবার ভাবুন। টাকা আছে, পয়সা আছে, দুনিয়াতে সন্তানও আছে, কিন্তু সব মেয়েটা ছেলে নাই, কোটি কোটি টাকার মালিক ছেলে নাই, সব জামাই পার করে দেবে, শান্তি নাই। দুনিয়াতে যেমন মেয়েও আল্লাহর নিয়ামত, ছেলেও আল্লাহর নিয়ামত, দুটোরই প্রয়োজন আছে। কে কি দেবে না দেবে ওটা মা বাপের আশা নয়, ওটা পরের চিন্তা, কিন্তু ছেলে এবং মেয়ে দুটি হলো আমাদের কাছে নিয়ামত। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুনিয়াতে সব কিছু আল্লাহ দেওয়ার পরও আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কিন্তু বান্দা একবারে তুমি চিন্তা করলা না, একবারে তুমি ভাবলা না, আমি আল্লাহ যে তোমাদের কোন কারণে পৃথিবীতে পাঠিয়েছি। আমার আল্লাহ বললেন, বান্দা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের অর্থ, তোমাদের স্বাস্থ্য, সব কিছুই আমি আল্লাহ দিয়েছি, তোমরা শুকর আদায় করবে, আমি আল্লাহ আমার ইবাদত হবে। তোমরা নামাজ আদায় করবে, আমার ইবাদত হবে। তোমরা রোজা পালন করবে, আমার ইবাদত হবে। তোমরা মদ থেকে পরহেজ করবে, ইবাদত হবে। তোমরা মিথ্যা কথা বলবে না, ইবাদত হবে। তোমরা এমনি করে গরিব অসহায়ের পাশে দাঁড়াবে, ইবাদত হবে। ভাই আমার, দোস্ত আমার, আমরা যদি খালি মনে করি নামাজ আর রোজা, হজ আর যাকাত এগুলি খালি ইবাদত, বাকিগুলো না। ভাই আমার, দোস্ত আপনাকে মনে রাখতে হবে, যেমন নামাজ পড়বেন, মিথ্যা ছাড়বেন, নামাজ পড়া ইবাদত, মিথ্যা ছাড়াও ইবাদত, আদেশকে মানার নিষেধকে বর্জন করা, এই দুটোর সমন্বয়ে যখন আপনার জীবনটাকে পরিচালনা করবেন, ওই সময় আপনি পূর্ণ একজন ইবাদত বান্দিগি করার মতন বান্দা আপনি আল্লাহর কাছে গণনা করা হবে। এখনই হুজুর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সকলে দাঁড়িয়ে পড়ুন।